মানে ভিতর মদিনার ভিতর থেকে বনু কুরাইজার আক্রমণের পরিকল্পনা নিচ্ছে। এমন একটা বিষয় যে একটা জাতিকে, পুরো মুসলমান জাতিকে নির্মূল করে দেওয়ার পরিকল্পনা করার চেয়ে ষড়যন্ত্র আরো ভয়াবহ, হত্যা করার চেয়ে। অনেক সময় কি হয় জানেন, ধরেন আপনি কাউকে হত্যা করবেন, আপনি নিজে হত্যা না করে ষড়যন্ত্র করলেন, করে অন্য কাউকে হত্যা করাইলেন, এটা আরো বেশি জঘন্য। নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো, আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো। অর্ডার করতে ভিজিট করুন সত্যমনা প্রকাশনীতে। কথিত নাস্তিক মুফতি ইমরান বিন বশির, তো তিনি যে প্রশ্নটা করেছিলেন বনু কুরাইজার বিষয়টাকে নিয়ে, তো বনু কুরাইজার রাষ্ট্রদ্রোহিতা ও মুসলমানদেরকে সমূলে হত্যার পরিকল্পনা এবং মুসলমানদের ন্যায় বিচার, এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক। এই আলোচনায় ঢোকার আগে কিছু বিষয় আমরা আগে একটু জেনে আসি, যে এই বিষয়গুলো না জানলে আমরা এই এই আলোচনার আগামাতে আমরা কিছু বুঝবো না। যেমন ধরেন, আজকে আমরা যখন বনু কুরাইজার ঘটনাটাকে বুঝতে যাই, বা এই ঘটনাটাকে যখন আমরা ব্যাখ্যা করতে যাই বা জানতে যাই, তখন কেন যেন মানে যারা ইসলাম বিরোধী বা হচ্ছে যারা নাস্তিক, তেনারা শুরু করেন হচ্ছে বনু কুরাইজাকে, তাদেরকে যে বিচার করা হয়েছে সেই বিচারের ফলাফলটা কি সেখান থেকে, এইটা হচ্ছে একটা অসাধুতা। আপনি যখন একটা প্রেক্ষাপট বুঝতে যাবেন, তখন প্রেক্ষাপটের সূচনা এবং শেষ এই দুটোকে ঠিক রেখে মধ্যবর্তীতে কি কি ঘটেছে পুরোটা আপনাকে জানতে হবে। আপনি যদি তাদের বিচার রায় কি হয়েছে সেখান থেকে শুরু করেন, তাহলে তো আপনি ঘটনার পুরো তখনকার প্রেক্ষাপট, ঘটনাটা কেন ঘটেছে, এটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন ধরেন, এই যে আজকে আমাদের রিসেন্টলি বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল, আমাদের যে একটা ছোট বোন আসিয়া আমাদের থেকে বিদায় নিল, তার সাথে যে বর্বরতম নিষ্ঠুরতম পাশবিকতা করা হলো, ঠিক আছে, এখন যেই মানুষগুলো তার সাথে এই বর্বরতম এই পাশবিকতা করেছে, এখন এই মানুষগুলো যদি রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং প্রকাশ্যে যদি তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়, এবং আজ থেকে 100 বছর পরে গিয়ে যদি বাংলাদেশের ঘটনাটাকে কেউ শুরু করে ওখান থেকে, যে বাংলাদেশের ল বা বাংলাদেশের আইন কতটা বর্বর, যে 2-3টা মানুষকে তারা প্রকাশ্যে ফাঁসিতে হত্যা করেছে, এভাবে যদি কেউ বর্ণনা শুরু করে, তাহলে কি এটা কখনো যৌক্তিক বা নৈতিক জায়গা থেকে হতে পারে? কখনো হতে পারে না। আজ থেকে 100 বছর পরে, 200 বছর পরে যখন এই প্রকাশ্যে ফাঁসির আলোচনাটা আসবে, তখন আমাদেরকে ওখান থেকে শুরু করতে হবে, যে এই মানুষ দুটো বা এই মানুষ তিনটা আসলে কি করেছিল, তাদের অপরাধ কি, ওখান থেকে গল্পের সূচনাটা শুরু হয়েছিল, এবং লাস্ট কি ঘটেছে, মধ্যবর্তী সময় কি ঘটেছে। যখন আপনি এই পুরো বিষয়টাকে জানবেন, তখন হচ্ছে আপনি একটা সত্য জায়গায়, একটা সঠিক জায়গায় বুঝতে পারবেন, এবং এটা আপনার জন্য নৈতিক এবং যৌক্তিক হবে। কিন্তু যখন আপনি ওখান থেকে শুরু করবেন, তখন কিন্তু এটা অসাধুতার আপনি পরিচয় দিলেন, এবং আপনি গঠনমূলক একটা জায়গায় কখনো বুঝতে পারবেন না। এজন্য আমরা এই বনু কুরাইজার যে ঘটনা বলতে গিয়ে আমরা যেখান থেকে শুরু না করি, আমাদের যেখান থেকে শুরু করতে হবে, ইনশাল্লাহ আমরা আজকে সেখান থেকে আমরা শুরু করছি। তো সেখান থেকে শুরু করার আগে আরো একটি কথা বলে রাখছি, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, আপনি যখন কোনো একটা বিচার, কোনো একটা নীতি, কোনো একটা অপরাধের শাস্তি, কোনো একটা কালচারকে বর্ণনা করতে যাবেন, তখন আপনার ওই কালচারের প্রেক্ষাপটটাকে জানতে হবে, এবং ওই নীতির সূচনা এবং ওই নীতি যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, যে জায়গাটাতে ওই জায়গার মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টা কেমন ছিল, ওই জায়গার রাষ্ট্রীয় নীতি কেমন ছিল, ওই দেশের সংবিধান কেমন ছিল, সাংবিধানিক আইন কেমন ছিল, এই প্রেক্ষাপটটা কিন্তু আপনার জানা খুবই জরুরি হবে। যদি এই প্রেক্ষাপটটা আপনি না জানেন, তাহলে আলটিমেটলি কি হবে, আবার এই আসিয়ার ঘটনাতে আমরা আসি। আজকে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটলো, এখন আসিয়ার সাথে যারা এই পাশবিকতা করেছে, সারা বাংলাদেশের মানুষ আজকে কি চাচ্ছে, সারা বাংলাদেশের মানুষ তাদের প্রকাশ্যে ফাঁসি চাচ্ছে, তাদের মৃত্যুদণ্ড চাচ্ছে, সবাই কিন্তু চাচ্ছে, তাই না? এখন এমনকি এটাও ঘটেছে, আসিয়ার সাথে যারা এই ঘটনা ঘটেছে তাদের বাড়িঘরও মানুষে গিয়ে ক্ষোভের জায়গা থেকে, এই পাশবিকতা করেছে এর জায়গা থেকে তাদের বাড়িঘর ভেঙে পুড়িয়ে ফেলছে। এখন আজ থেকে 100 বছর পরে বা 100 বছর পর না, আজকের পৃথিবীতে যদি এখন যারা যেই সমস্ত দেশে, যেমন ধরেন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এরকম অনেক রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে মৃত্যুদণ্ডের কোনো আইন নাই। মানে আপনি কাউকে হত্যা করবেন, এটার কোনো, তাকে পাল্টা আপনি বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাকে মৃত্যুদণ্ড দিবেন, ফাঁসি দিবেন, এটা কোনো আইন নেই, এবং টোটালি ব্যান করা আছে।
এবং এমনও রাষ্ট্র আছে আপনি কাউকে ধর্ষণ মানে করা হয়েছে, সেই রাষ্ট্রে ধর্ষণের শাস্তি হিসাবে কিছু টাকা জরিমানা বা হচ্ছে কয়েক মাস জেল হতে পারে, কিছু টাকা জরিমানা দিয়ে ছেড়ে দিয়ে দিবে, মৃত্যুদণ্ড হবে না। এখন বলেন, এখন ওই দেশের মানুষের সাংবিধানিক ল, ওই দেশের মানুষের মনস্তাত্ত্বিক বিষয়, ওই দেশের মানুষের চাহিদা, ওই দেশের মানুষের বিচার নীতি দিয়ে কি আপনি বাংলাদেশের বিচার নীতিকে জাজ করতে পারবেন? বলেন। এখন কি যদি এখন বাংলাদেশের মানুষ তো সবাই এই ফাঁসি, এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা যারা এই বাচ্চাটাকে বর্বরতম ভাবে ধর্ষণ করেছে, এইরকম ভাবে ধর্ষণ করেছে, সারা বাংলাদেশের মানুষ দল মত বর্ণ গোত্র ডান বাম সবাই নির্বিশেষে কি চাচ্ছে আজকে? যে ওর ফাঁসি দিতে হবে, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে। এখন এবং এইটাকে কি যে দেশগুলোতে আজকে সম্মানিত দর্শক শ্রোতা, দুঃখ প্রকাশ করছি আপনাদের থেকে কিছুক্ষণ আমি একটু বাইরে ছিলাম। তো এই যে বাংলাদেশের সকল মানুষ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে এখন চাচ্ছে যে তাদের ফাঁসি হোক। এখন যেই দেশগুলোতে সাংবিধানিক ভাবে ফাঁসি নাই বা তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে আমরা ফাঁসি চাই না, এরকম ফাঁসির আইন আমরা মানি না, এইরকম, এখন তারা যদি আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে বলে যে বাংলাদেশের সকল মানুষ হচ্ছে বর্বর, ওই দেশের মানুষ পাশবিক, ওই দেশের মানুষ কিভাবে প্রকাশ্যে ফাঁসি দিতে পারে, ওয়াই ওই দেশের মানুষ ধর্ষণের মতো একটা বিষয় হতেই পারে স্বাভাবিক বিষয়ের জন্য কেন ফাঁসি চায়, যদি আমাদের কিভাবে বর্বর বলে জাজ করে। এখন আপনারাই বলেন, এটা কি নৈতিক এবং যৌক্তিক হবে? কখনোই কিন্তু নৈতিক যৌক্তিক হবে না। এটার জন্য আমাদের কি করতে হবে? যে ওই দেশের নিজস্ব সংবিধান, ওই দেশের মানুষের সংবিধান, তাদের চিন্তাধারা, তাদের ল, তাদের ফিলোসফি, এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে। আমার জায়গা থেকে যদি শুধু আমি ব্যাখ্যা করি তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা যদি ওই জায়গা থেকে জানি তাহলে আমরা জানতে পারবো তৎকালীন আরবে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যারা যুদ্ধাপরাধ করত, যারা চুক্তি লঙ্ঘন করত, তাদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দেওয়া হতো। এখন এই যে বিষয়টা, এটা কি বলবেন যে আমরা বানিয়ে বলছি? না, আপনি আমাকে দলিল দিতে হবে না, আপনি নিজে গুগল করুন যে তৎকালীন আরবে চুক্তি লঙ্ঘন করলে আরব গোত্রগুলো, আরব রাষ্ট্রতে কি শাস্তি দেয়া হতো। আরো স্পষ্ট করে বলছি যে বনি ইসরাইল যাদের নিয়ে আমরা আজকে কথা বলবো, বনু কুরাইজা, তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ সেখানেও দেয়া আছে যে যারা চুক্তি লঙ্ঘন করে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। তারা তো সেখানে তৎকালীন আরবেই ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরে এসেছেন, তার উপর কোরআন তো পরে নাজিল হয়েছে, আগে তো তাদের গ্রন্থ নাজিল হয়েছে। তো তাদের গ্রন্থ কি বলছে, তৎকালীন আরবের শাসন ব্যবস্থা, তাদের যুদ্ধ নীতি কি বলছে, খুবই কড়া ছিল। তাহলে এই জিনিসটা আমরা জেনে এখন আমাদের আলোচনার ভিতরে ঢুকতে হবে। ঢুকলে তাহলে আমরা সেখানকার প্রেক্ষাপট এবং সেখানকার সাথে আমরা বর্তমানকে মিলাতে পারবো। এবং আমি আপনাদেরকে বিরক্ত করবো না, আপনারা হয়তো ভাবছেন যে মূল আলোচনায় না ঢুকে আমরা কেন এই আলোচনাটা করছি। ভাই, এই আলোচনাটা খুব প্রাসঙ্গিক। এই আলোচনাটা যদি আপনি না বোঝেন তাহলে ওই আলোচনাটা বুঝবেন না, যেটার উদাহরণ আমি একটু আগে দিয়েছি। ভাই, আজকের মানবতার কথা কি বলবেন, আমি এটা নিয়ে ইনশাল্লাহ পরে বলবো, এরপরে আপনার টাচ দিয়ে রাখছি। 2023 সালের শেষ থেকে 2024 সাল, 2023-এর অক্টোবর থেকে 2024 সালের আগস্ট, এই মাঝখানে কয়েকটা মাসে ইসরায়েলের ইহুদিরা গাজায়, প্যালেস্টাইনে 40,000 মানুষকে হত্যা করেছে। কত ভাই? 40,000 মানুষকে হত্যা করেছে। এই 40,000 মানুষের ভিতরে 11,000 ছিল শিশু, একদম নিরপরাধ শিশু। 6,000 প্লাস ছিল নারী, যারা একদম আমরা যাদেরকে অবলা মনে করি। 2,000 প্লাস মানুষ ছিল যারা বৃদ্ধ বয়স্ক। তো এই যে এতগুলো মানুষকে হত্যা করলো, বর্বরতম হত্যা করলো, এবং এই হত্যাটা যে করছে
শুধু যারা যুদ্ধ করেছে তাদেরকে হত্যা করতে কোনো প্রশ্ন ছিল না, তাদেরকে যদি হত্যা করতে কোনো কথা ছিল না। যাদেরকে হত্যা করেছে এই মানুষগুলো তো অপরাধী না। এমনকি হসপিটালে ঢুকে হসপিটালকে বম্বিং করে হসপিটাল উড়িয়ে দিয়েও অনেক শিশুকে হত্যা করা হয়েছে। তো এই যে হত্যাগুলো করলো, আজকের পৃথিবী, আজকে যারা এই যে জেনেভা কনভেনশন, আজকে যারা আমাদেরকে মানবতা শিখাচ্ছে, যাদের মানবতা দিয়ে আজকে আমরা জাজ করতে যাচ্ছি ওই আইনকে, যাদের মানবতা দিয়ে আমরা মুসলমানদের আইনকে জাজ করতে চাচ্ছি, বা যাদের ইয়া দিয়ে আমরা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসকে অ্যাটাক করছি, সেই মানুষগুলো, সেই মানবতার ফেরিওয়ালা মানুষগুলো এই ইসরায়েলি গণহত্যাকে আজ পর্যন্ত গণহত্যা বলার সাহস পায়নি। একটু চিন্তা করতে পারেন। আমরা কিন্তু বলি নাই এই মানবতার লোকগুলো গিয়ে ইসরায়েলকে বম্বিং করে উড়িয়ে দিক, আমরা এটা বলি নাই। অন্তত এতটুকু আমরা প্রাপ্য না? এতগুলো মানুষকে হত্যা করা হইলো, এটাকে গণহত্যা বলার মতো? গণহত্যার যে ডেফিনিশন তারা দিচ্ছে, দেখেন আপনি গুগল করেন যে পশ্চিমা বিশ্ব গণহত্যার ডেফিনিশন কি দিচ্ছে, জেনেভা কনভেনশন কি দিচ্ছে, তাদের সেই ডেফিনিশন দিয়ে আপনি মিলান, দেখবেন হুবহু মিলে গেছে। এরপরেও তারা গণহত্যাটুকু স্বীকার করলো না। আচ্ছা, গণহত্যাটা স্বীকার করলো না তাও বুঝলাম, অন্তত এতটুকু তো বলবে যে মানুষগুলোকে যেভাবে বাচ্চাগুলোকে হত্যা করা হলো এটার বিচার হওয়া উচিত, বিচার করাও লাগবে না, বিচার হওয়া উচিত, এই কথাটুকুও কিন্তু তারা আজ পর্যন্ত বলার সাহস বা বলছে না। তো এইরকম মানবতার ফেরিওয়ালাদের ডেফিনেশন দিয়ে, এরকম মানবতার ফেরিওয়ালাদের সাথে মনকে মিলিয়ে আপনি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন। ভাই, আমরা অন্তত এই মানবতাওয়ালার ডেফিনেশন গুলো নিতে পারছি না, অন্তত আমি পারছি না। যাই হোক, এখন আমরা আলোচনায় চলে যাই। তো আলোচনায় আমাদেরকে এই যে বনু কুরাইজার যে লাস্টে যে বিচার রায় হয়েছে, এটার সূচনা ছিল মূলত খন্দকের যুদ্ধ বা হচ্ছে আহজাবের যুদ্ধ দিয়ে। আহজাবের যুদ্ধটা কি? পঞ্চম হিজরিতে আহজাবের যুদ্ধ পরিচালিত হয়। এই পঞ্চম হিজরিতে আহজাবের যুদ্ধের সূচনাটা কারা করে জানেন? পঞ্চম হিজরিতে আহজাবের যুদ্ধের সূচনা করে, আহজাবের যুদ্ধ সূচনা করে একদম এন্ড কারা করে, এটার মূল কারা এটা পরিকল্পনা করে? পরিকল্পনা করা হচ্ছে বনু নাদির এবং বনু কাইনুকা। এই বনু নাদির, বনু কাইনুকা, এনারা মক্কা থেকে গিয়ে সমস্ত কুরাইশদেরকে তারা একত্রিত করে। চিন্তা করেন, কুরাইশদেরকে একত্রিত করে যে আমরা মুসলমানদের মদিনায় ইয়াসরিব আক্রমণ করতে চাই, আমরা আপনাদের সাথে দুইটা গোত্র আছি। এভাবে করে ইহুদিরা এভাবে করে কুরাইশদেরকে তৈরি করে। তারা এখানে থেমে থাকে নাই। কুরাইশদেরকে তৈরি করার পরে তারা নাজদে চলে যায়। নাজদে বনু গাতফানের সাথে তারা আতাত করে যে আমরা কুরাইশদেরকে রেডি করেছি এবং আমরা স্পেশাল দুইটা গোত্র রয়েছি, পাশাপাশি বনু গাতফান আপনারাও আমাদের সাথে থাকবেন, আমরা ইয়াসরিব আক্রমণ করতে চাই। এরপর বনু গাতফানকে তারা উদ্বুদ্ধ করে তারা তাদের জোটে নেয়। নেওয়ার পরে শুধু বনু গাতফানকে যে একত্রিত এরকম না, বনু গাতফানের সাথে আরো কয়েকটা গোত্রকে তারা একত্রিত করে। এর মধ্যে উল্লেখযোগ্য গোত্র হচ্ছে বনু গাতফানের সাথে ফাজারা, বনু ফাজারা এবং বনু মুররা এবং আশজা, এছাড়াও বনু আসাদকেও তারা একত্রিত করে। এগুলো তো উল্লেখযোগ্য গোত্র। তাছাড়াও আরো অনেকগুলো গোত্রকে তারা একত্রিত করে। কারা করে ভাই? বনু কাইনুকা এবং বনু নাদির, ইহুদিরা করে তারা একটা জোট গঠন করে। জোট গঠন করে কেন? মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। ভাবেন, জোট গঠন করে মুসলমানদের কি করার জন্য? আক্রমণ করার জন্য। এটা কিন্তু যুদ্ধ নয়, এটা কিন্তু যুদ্ধ না, এটা হচ্ছে আক্রমণ, মানে মুসলমানদেরকে আক্রমণ করা, মানে মুসলমানদেরকে সমূলে উৎখাত করার পরিকল্পনা। এরকম না যে মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে, তারাও আসছে, এখন ফ্রন্ট টু ফ্রন্ট যুদ্ধ হবে, বিষয়টা এরকম না। তারা এতগুলো লোককে তৈরি করে মুসলমানদের হত্যা করার জন্য। এবং সেই জোটের ভিতরে তাদের সৈন্য সংখ্যা ছিল 10,000 আর মুসলমানদের 3,000। আচ্ছা বলেন তো, 3,000 সৈন্য 10,000 সৈন্য দিয়ে কি যুদ্ধ হয়? ধরেন আপনার বাড়িতে আপনারা 3 জন রয়েছেন, আর আপনার প্রতিবেশীরা কয়েকটা 10 জন ফ্যামিলি মিলে একত্রিত হয়ে আপনার সাথে গেল যুদ্ধ করতে। আপনার সাথে কি করতে গেছে? যুদ্ধ করতে গেছে, আপনাকে হত্যা করবে, যুদ্ধ করতে গেছে। আচ্ছা আপনি বলেন তো, এই 10 জন মানুষ, 10টা পরিবার, এই আপনারা 3 জন একটা ঘরের মধ্যে আপনাদেরকে যুদ্ধ করতে গেল, এটা কি আসলে স্রেফ যুদ্ধ নাকি আপনাদের হত্যার পরিকল্পনা? বলেন, 3 জন মানুষ 10 জন মানুষকে যুদ্ধ হয়? তাহলে এখান থেকে আমরা স্পষ্ট কি বুঝতেছি? বনু কুরাইজা মানে তারা জোট করেছে 10,000 মানুষ, মুসলমানদের মাত্র 3,000।
তো এটা কি যুদ্ধ হয় কখনো? মানে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে ফেলবে, হত্যা করে ফেলবে, এটা হচ্ছে তাদের পরিকল্পনা। পরিকল্পনা করে তারা কোথায়? ইয়াসরিবের দিকে তারা হচ্ছে আসা শুরু করে। মক্কা থেকে, নাস থেকে সবাই দলে দলে সৈন্যবাহিনী ইয়াসরিবের থেকে আসা শুরু করে। ওই সময় প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করবেন ভাই। মুসলমানদেরকে তো মানে নাস্তিক ভাইরা যারা দেখছেন, মুসলমান নামটা শুনলেই তো তাদেরকে দোষ দিতে মন চায়। ভাই দোষ দেন, আপনি দোষ দেন, তবে একটু যৌক্তিক ভাবে দেওয়ার চেষ্টা করেন। আপনি দোষ দেন, আপনি মুসলমানকে সহ্য করতে পারেন না, মুসলমান দেখলে আপনি মেরে ফেলতে মন চায়, গলা টিপে ভাই মারেন, সুযোগ পাইলে মাইরেন, আর হচ্ছে দোষও দেন, কোনো সমস্যা নাই। বাকি একটু নৈতিকতার জায়গা থেকে সেই জায়গাটাকে উপলব্ধি করে একটু বোঝার চেষ্টা করুন। আমি বলছি না যে আপনি আমার এই আলোচনাটাকে মেনে নেন, এটা আমি কখনো বলছি না। বাকি বলছি যে আমার আলোচনাটাকেও আপনি পর্যালোচনার মধ্যে রাখার চেষ্টা করুন। আপনি যদি আমার আলোচনাটাকে নাই শুনেন, শুধু আমি মুসলমান বিধায় আপনি আমার বিরোধিতা করেন, আমি আমার দাড়ি টুপি বা আমি মুসলিম বিধায় আমার কথা শোনা যাবে না, বা হচ্ছে আমার কথা গ্রহণযোগ্য না, এরকম মনে করেন, তাহলে তো ভাই হবে না, তাই না? আপনি যখন আমাদের বিরোধিতা করছেন, তখন তো আপনি সেই আমাদের কোরআন হাদিস থেকে কোট করেই বিরোধিতা করছেন, তাই না? তো আমরাও তো সেই ইতিহাসের জায়গা থেকে আপনাদেরকে বর্ণনা করছি, তাহলে আপনি দ্বিচারিতা কেন করছেন? আমরা যখন বলছি তখন আমাদের কথা শোনা যাবে না, আবার আমাদের এগেইনস্টে গিয়ে আপনি আমাদের কোরআন শোনা নিয়ে দিয়েই আমাদের এগেইনস্টে যাচ্ছেন। তো আপনার নৈতিকতার জায়গাটায় তো অন্তত আপনি ঠিক থাকবেন। তো দেখেন, তো ওই সময় কি হলো, তো তারা জোট নিয়ে, এই জোট বাহিনী নিয়ে মক্কার দিকে আসলো। তো তখন ইয়াসরিবের দিকে আসলো, মদিনার দিকে আসলো। তো ইয়াসরিবের সংবিধান কি ছিল? ইয়াসরিবের সংবিধান ছিল যে মদিনা সনদ বলা হয়। এই মদিনা সনদের ৪৫ এবং মতান্তরে ৪৭টা ধারা রয়েছে। এই ধারার মধ্যে ১ নম্বর ধারাটা পড়েন, গুগল করেন, ৪৪ নম্বর ধারাটা পড়েন, ৪৫ নম্বর ধারাটা পড়েন, আর পুরোটা পড়তে হবে না, এতটুকুই পড়েন। সেখানে কি লেখা আছে যে মদিনার ভিতরে যত গোত্র রয়েছে, যত বর্ণের মানুষ আছে, তারা ইয়াসরিবে যদি কেউ আক্রমণ করে, সেই ক্ষেত্রে একত্রিত হয়ে সেটার মোকাবেলা করতে হবে। আপনি ৪৪ নম্বর ধারাটা পড়েন মদিনা সনদের। তো এই যে সনদ, এই সনদে এমন কোন মদিনার কোন গোত্র বাকি ছিল না যে ওই সনদের মধ্যে আসে নাই। সকল গোত্র ওই সনদের মধ্যে তারা অন্তর্ভুক্ত ছিল এবং ওই চুক্তির মধ্যে তারা আবদ্ধ ছিল। এখন যখন মুসলমানরা এই যুদ্ধ মোকাবেলার, এটা তো যুদ্ধ না, তাদেরকে সমূলে হত্যা করার জন্য আসা হচ্ছে, ১০,০০০ মানুষ ৩,০০০ মানুষকে, এটা স্বাভাবিক, এটা কি যুদ্ধ হয় নাকি? সমূলে হত্যা করার জন্য আসছে, তখন তারা এটাকে প্রতিরোধ করার জন্য কি করলো? গর্ত করলো, যেটা খন্দক বলা হয়। এই যুদ্ধের আরেকটা নাম খন্দক, মানে গর্ত করে, মানে সাইড দিয়ে গর্ত করে, মানে প্রতিরক্ষা, মানে নিজেরা বাঁচার জন্য, চিন্তা করেন, বাঁচার জন্য। এখন বনু কুরাইজা যারা আছেন, তারা তো মদিনাতে আছেন। এই যে মদিনা থেকে এই লোকগুলো গেল এই রাষ্ট্রটাকে বাঁচার জন্য, এই রাষ্ট্রের সকল মানুষকে বাঁচানোর জন্য তারা গেল। এখন ভাই বলেন তো, বনু কুরাইজা তো মদিনাতেই আছে, তাদের কি এই চুক্তি অনুযায়ী বা মানবিক দিক বিবেচনা করে হলেও যাওয়া উচিত ছিল না? যে আমাদের মদিনার শহরকে ধ্বংস করা হবে, আমাদের মদিনার সকল নাগরিককে হত্যা করার জন্য ১০,০০০ সৈন্য নিয়ে আসতেছে, আমাদের যাওয়া উচিত? ভাই বলেন তো, ইতিহাসের থেকে কেউ কি গিয়েছিল? একজন মানুষকে গিয়েছিল বনু কুরাইজা থেকে? একটা মানুষও যায় নাই। ভাই এটা কি চুক্তি লঙ্ঘন না? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা কিন্তু চুক্তি লঙ্ঘন বলে আখ্যায়িত এখন পর্যন্ত করে নাই, মানে তখন পর্যন্ত করে নাই। এরপরে কি হলো, তারা যখন ২৭ দিন অবরোধ, কোনোভাবে মুসলমানরা তাদেরকে থামাতে পারছে না ২৭ দিন অবরোধের ভিতরে, এখন কুরাইশরা, বনু গাতফান এবং বনু নাদির, এনারা কি পরিকল্পনা করলো? বিশেষ করে বনু নাদিরের যে বনু নাদির গোত্রের হুয়াই ইবনে আখতাব, বনু নাদিরের হুয়াই ইবনে আখতাব, উনি সেই কুরাইজা গোত্র তাদের কাছে গেল। এই ২৭ দিনের ভিতরে একদিন গেল। কেন গেল? যে তারা যেন এখন আর বসে না থেকে পিছন থেকে, অর্থাৎ মদিনার ভিতর থেকে মুসলমানদেরকে, তারা অর্থাৎ বনু কুরাইজার ইহুদি যারা আছেন, তারা যেন মুসলমানদেরকে অ্যাটাক করে। তো যখন অ্যাটাক করে এই সংবাদ যখন মুসলমানরা পাইলো, পাওয়ার পরে চিন্তা করেন, ১০,০০০-এর মোকাবেলায় ৩,০০০, যুদ্ধ না, তারা গর্ত খুঁড়ে তারা বাঁচার চেষ্টা করতেছে। বোঝার চেষ্টা করেন, বাঁচার চেষ্টা করতেছে। সেই জায়গায় আবার ভিতর থেকে আক্রমণের পরিকল্পনা।
মানে ভিতর, মদিনার ভিতর থেকে বনু কুরাইজার আক্রমণের পরিকল্পনা নিচ্ছে, তখন মুসলমানদের অবস্থাটা কি হতে পারে একটু চিন্তা করতে পারেন? তখন মুসলমানদের অবস্থাটা এমন হয়ে গেল, মানে তারা মৃত্যুকে চোখের সামনে দেখতেছে, মৃত্যুকে চোখের সামনে দেখতেছে। এই কথা আল্লাহ কোরআনে বর্ণনা করতেছেন, ইদ জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম, মুসলমানদের কাছে যখন শত্রু বাহিনীরা চতুর্দিক থেকে গ্রাস করলো, এখন তো একদিক থেকে ছিল, যখন ভিতর দিক থেকে আক্রমণের পরিকল্পনা হচ্ছে, এর মানে চতুর্দিক থেকে, মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম, চতুর্দিক থেকে, উপরনের চতুর্দিক থেকে আক্রমণের পরিকল্পনা শুরু হলো। ওয়া ইদ যাগাতিল আবসারু, মুসলমানদের চক্ষুগুলো অনেক বড় বড় হয়ে গেল। মানে আপনি যখন মৃত্যুকে কাছ থেকে দেখবেন তখন আপনার ফেস, আপনার চেহারা কেমন হবে, মুসলমানদের সেটাই হলো। এরপর কি হলো? অবালাগতিল কুলুবুল হানাজির, মানে তাদের যে হৃদয়, তাদের আত্মা কণ্ঠনালীতে চলে আসলো, মানে মৃত্যুর উপক্রম হয়ে গেল। মানে এই কথা শুনেই, মানে আমরা তো 10,000-এর মোকাবেলায় 3,000, এটাই আমরা ঠেকাইতে পারতেছি না, যে কোনো মূল্যে ঢুকে গেলে আমরা শেষ। সে জায়গায় ভিতর থেকে বনু কুরাইজা আমাদেরকে যদি আক্রমণ করে, তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায় আছে? মানে তারা মৃত্যুর কাছ থেকে দেখতেছে ভাই। তাহলে এটাকে আপনি সেফ শুধুমাত্র রাষ্ট্রদ্রোহ কিভাবে বলবেন ভাই? এটা তো এমন একটা বিষয় যে একটা জাতিকে, পুরো মুসলমান জাতিকে নির্মূল করে দেওয়ার পরিকল্পনা। এখানে মজার একটা বিষয় বলে রাখি, যে অনেকে বলে যে ভাই রাষ্ট্রদ্রোহ, তারা তো হত্যা করার জন্য কোনো কিছু করে নাই, ষড়যন্ত্র না করছে। ভাই, হত্যা করার চেয়ে ষড়যন্ত্র আরো ভয়াবহ। হত্যা করার চেয়ে অনেক সময় কি হয় জানেন, ধরেন আপনি কাউকে হত্যা করবেন, আপনি নিজে হত্যা না করে ষড়যন্ত্র করলেন, করে অন্য কাউকে হত্যা করাইলেন, এটা আরো বেশি জঘন্য। ঠিক আছে, এটা আরো বেশি জঘন্য। এখানে বিষয়টা হলো হত্যা করার, পুরো একটা জাতিকে নির্মূল করার বিষয়। এটাকে সেফ শুধু রাষ্ট্রদ্রোহিতার এতটুক দিলে হবে না। এজন্য আমরা টাইটেলে কি দিয়েছি, মুসলমানদেরকে সমূলে হত্যা করার পরিকল্পনা। এরপর কি হলো, তারা ভিতর থেকে যখন এই অবস্থাটা নিল, তখন মুসলমানদের জীবন বের হওয়া যায় অবস্থা। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা কিন্তু তাদেরকে এরপরেও বলেন ওরা রাষ্ট্রদ্রোহ করছে, ওরা চুক্তি ভঙ্গন করছে। এরপরেও কি করছে জানেন নাস্তিক ভাইরা? আপনারা তো ইতিহাস কাট করেন, আপনারা কোত্থেকে সোর্সিং পান ওগুলো আমরাও পড়ি। নাম বলে দিব? থাক, নাম বলছি না। আপনারা কোত্থেকে পড়ে আমাদের বিরোধিতা করেন এবং কি কি প্রশ্ন আপনারা করতে পারেন সেটাও আমরা জানি। সেই প্রশ্নের অ্যান্সার গুলো আমাদের কাছে আছে। ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা ডিসকাস করব। যেদিন মুফতি ইমরান সাহেব আমাদের সামনে বসবেন আমাদের সাথে, সেই দিন তিনি ওই প্রশ্নগুলো করবেন, সেই দিন আমরা ওই প্রশ্নগুলোর জবাব দিব। ঠিক আছে, একা একাই সেই প্রশ্নের জবাব দিয়ে মানে লাভ নাই। আজকে শুধু ঘটনাটাই বলছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে, ওই যুদ্ধ ময়দান থেকেও তাদেরকে কিন্তু মুসলমানদেরকে বলে নাই যে ওরা রাষ্ট্রদ্রোহ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে পাঠাইছে যে গিয়ে দেখো বনু কুরাইজা কি আসলেই তাদের সাথে আতাহাত করছে, আতাহাত করে আমাদের ভিতর থেকে আক্রমণের পরিকল্পনা করছে। এরপর বিখ্যাত কয়েকজন সাহাবী সেখানে গেলেন, গিয়ে দেখে হ্যাঁ ঘটনা সত্য। হুয়াই ইবনে আখতাব সেখানে গিয়ে তাদেরকে তৈরি করে ফেলছে এবং তারা স্পষ্ট চুক্তি ভঙ্গন করে যুদ্ধের প্রস্তুতি নিছে। এখন চিন্তা করে দেখেন, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা দেখেন কি ধৈর্যের একটা পরিচয় দিচ্ছে। মানে আল্লাহু আকবার, আমি যখন এই ইতিহাসগুলো পড়ি এবং আমি যখন মুসলমানদের এই সহনশীলতা, এই জিনিসগুলো দেখি, সামনে আরো আসতেছে ইনশাআল্লাহ, মানে আমার ভিতর অগোচরেই ভাই, আমি মানে বললাম না, আমার অগোচরে আমি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হচ্ছিলাম। তো তখন যখন এর ভিতরে যখন 27 দিন পরে যখন আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন, ঝড় দিলেন, যখন ওরা কুরাইশদের পিছন হটলো, তখন কি করলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, সাহাবীদেরকে নিয়ে বনু কুরাইজার দিকে গেলেন। ভাই একটা জিনিস চিন্তা করেন, যেই বনু কুরাইজা এভাবে সরাসরি রাষ্ট্রদ্রোহ করলো, তাদেরকে জাজ করলো, প্রমাণ স্বরূপ পাওয়ার পরেও 3000 সৈন্য নিয়ে বনু কুরাইজা ওই মুখে হলো, উচিত কি ছিল ভাই? গিয়েই বনু কুরাইজাকে আক্রমণ, ধরো আর সবগুলোকে মানে রাষ্ট্রদ্রোহের ইয়াতে তাদেরকে হত্যা করে ফেলো, এটা উচিত ছিল না? কিন্তু ইতিহাস ঘেটে দেখেন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন, সেনাদেরকে নিয়ে যখন বনু কুরাইজায় গেলেন, গিয়ে কি কোনো তাদের দুর্গতে একটা ইট ছাড়ছে, তাদের দুর্গতে কোনো আক্রমণ করছে? কিছুই করে নাই। ধৈর্যের পরিচয় দিছে। 25 দিন সেখানে অবস্থান করছে মুসলমানেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা 25 দিন অবস্থান করছে। তো 25 দিনে 3000 সৈন্যবাহিনী কি
এই ছোট্ট একটা গোত্রকে নিশ্চিহ্ন করে দিতে পারতো না ভাই? বলেন, আপনারা যারা বলেন যে ন্যায় বিচার করে নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেন, আপনারা যারা বলেন যদি ন্যায় বিচার না করতো তাহলে কি এটা করতে পারতো না? অসম্ভব কিছু ছিল, কিন্তু করে নাই। আবার দেখেন কি করছে, বলছে যে ভাই তোমরা হচ্ছে আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, তোমাদের যে বিচার, তোমাদের যে শাস্তি সেটা তোমাদেরকে পেতে হবে। এরপরে কি হয়, আলটিমেটলি এখন তারা যে বিচার, তাদের তো একটা বিচারের মুখোমুখি যেতেই হবে। এখন কি করলো, তারা বললো আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের বিচার চাই, আমাদের বিচার আমরা হবে, কিন্তু আমরা বিচারক হিসাবে চাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন চিন্তা করেন, ইহুদিরা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন চাইবেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ন্যায় বিচারক না হবেন, উনি যদি পক্ষপাতমূলক বিচার করতেন, এইরকম মানুষ হিসেবে খ্যাতি তার থাকতো, তাহলে তাকে কেন ইহুদিরা বলবে যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাগবে বিচারের জন্য? এর মানে ইহুদিদের কাছে স্পষ্ট ছিল যে সাদ পক্ষপাতমূলক বিচার করবে না, ন্যায় বিচার করবে, এটা প্রমাণিত ছিল। এজন্য ইহুদিরা কি করলো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের জন্য নিযুক্ত করতে বলল। এরপর দেখেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের জন্য নিযুক্ত করা হলো ওনাদের কথা অনুযায়ী। এরপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিচারটা কিভাবে করলেন, তাদের তাওরাত কিতাব, ইহুদিদের তাওরাত কিতাব অনুযায়ী তাদের বিচার করলেন। ইহুদিদের তাওরাত কিতাবে কি আছে, যে যারা রাষ্ট্রদ্রোহ করবে, যারা চুক্তি লঙ্ঘন করবে, তাদেরকে হত্যা করতে হবে, তাদের বালেগ যারা আছে তাদেরকে হত্যা করতে হবে, নারী শিশু যারা আছে তাদেরকে দাস বানাতে হবে। এটা কাদের? ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে। এখন চিন্তা করেন, আমার হেডলাইনের সাথে একটু মিলিয়ে দেখেন, আমি হেডলাইনে কি দিয়েছি, বনু কুরাইজা রাষ্ট্রদ্রোহিতা, মুসলমানদের সমূলে হত্যার পরিকল্পনা এবং মুসলমানদের ন্যায় বিচার। মুসলমানদের ন্যায় বিচার, আমি কিন্তু বলি নাই ইসলামের ন্যায় বিচার, আমি কিন্তু বলি নাই কোরআনের ন্যায় বিচার, মুসলমানদের ন্যায় বিচার। কারণ বিচারটা কিন্তু কোরআন দিয়ে করা হয় নাই, বিচারটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী করা হয় নাই, বিচারটা করা হয়েছে তাদের তাওরাত কিতাব দিয়ে। এজন্য বিচারটা তাদের তাওরাত কিতাব দিয়ে করা হয়েছে, কিন্তু করছে মুসলমানরা, এজন্য বললাম মুসলমানদের ন্যায় বিচার। একটু মিলিয়ে দেখেন, তাহলে তাদের নিযুক্ত করা বিচারক দিয়ে বিচার করা হলো এবং তাদের কিতাব দিয়ে তাদের বিচার করা হলো। তাহলে কিভাবে বলবেন ভাই ন্যায় বিচার হয় নাই? ভাই ন্যায় বিচারের ডেফিনেশনটা আমাকে একটু দেন ভাই, কমেন্টে এসে দু একটা গালিগালাজ না করে একটু ন্যায় বিচারটা কাকে বলে একটু ডেফিনেশন দেন। এরপরে দেখেন, ওখানে তো বিচারের ক্ষেত্রে তো সমূলে সবাইকে হত্যা করতে পারতো, পুরুষ, বৃদ্ধ, শিশু, মহিলা যারা আছে সবাইকে। একটা শিশুকে কি হত্যা করা হয়েছে? একটা মুরব্বীকে কি হত্যা করা হয়েছে? একজন নারীকে কি হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে কাদেরকে? যোদ্ধাদেরকে, প্রাপ্তবয়স্ক যারা যোদ্ধা তাদেরকে হত্যা করা হয়েছে। ইভেন এমনকি অনেক প্রাপ্তবয়স্ক তো তাদেরকে দেখতে বাচ্চার মতো মনে হচ্ছিল, এখন দেখতে বাচ্চার মতো মনে হচ্ছিল কিন্তু তারা প্রাপ্তবয়স্ক, ঠিক আছে। এখন মুসলমানরা চিন্তা করছে যে তাকে এ তো প্রাপ্তবয়স্ক না, এ তো প্রাপ্তবয়স্ক না, এ তো একটা বাচ্চা, একে ছেড়ে দেওয়া যায় কিনা। এখন তাকে আমরা হত্যা না করে, কারণ তাকে প্রাপ্তবয়স্ক দেখা যাচ্ছে, কারণ প্রাপ্তবয়স্ক দেখা গেলেই তো তাকে হত্যা করতে হবে, এটাই তো বিধান। কারণ প্রাপ্তবয়স্ক দেখা গেলেও সেজন্য প্রাপ্তবয়স্ক থেকে একটু খারেজ করে দিয়ে তাকে শিশুর কাতারে ফেলে তাদের মানে তাকে বাঁচানো যায় কিনা, এজন্য তার গুপ্তাঙ্গের কেশ মুসলমানরা চেক করছে, চেক করে দেখছে যে ওর গুপ্তাঙ্গের কেশ বড় হয়েছে কিনা, কাটছে কিনা। যদি না কেটে থাকে, বড় না হয়, তাহলে ও বড় দেখা গেলেও ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ভাই এর চেয়ে ন্যায় বিচার, এর চেয়ে ন্যায় বিচার ভাই কি বলবেন? ঘটনাটাকে উল্টা করে বোঝার চেষ্টা করেন না। আমরা জানি যে আপনারা কিভাবে বুঝেন, নাস্তিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা জানি আপনারা কিভাবে বুঝেন। আপনি যেভাবে বুঝেন সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে, বলছি একটু আগে আমি বলেছিলাম, সেই বোঝার প্রশ্নের উত্তর আমার কাছে আছে ইনশাআল্লাহ। তো এরপরে কি হলো, নারীদেরকে হত্যা করা হলো না, বৃদ্ধদেরকে হত্যা করা হলো না, শিশুদেরকে হত্যা করা হলো না, তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তাদেরকে দাস বানানো হলো। এমনকি অনেক মুসলমান রিকোয়েস্ট করে করে অনেক ইহুদিদেরকে, মানে ওই গোত্রের অনেকদেরকে সৌজন্যতা বোধের কারণে খালাস করে দিয়েছে। এখন চিন্তা করেন,
এর চেয়ে ন্যায় বিচার, এর চেয়ে সহনশীল বিচার, এর চেয়ে সহনশীল বিচার ব্যবস্থা পৃথিবীর কোথায় আছে ভাই? কোথায় আছে পৃথিবীর? একটু দেখান। আজকে আর আমি বিভিন্ন দেশ, মধ্যযুগ, প্রাচীন যুগের যে ট্র্যাজেডি গুলো ঘটেছে, রেইন অফ টেরর সহ যে বিষয়গুলো আরো যেগুলো ঘটেছে, আমি সেগুলো নিয়ে আজকে আমি যাচ্ছি না, কারণ আমার আলোচনা অলরেডি 36 মিনিট হয়েছে। আমি জানি দর্শকরা প্রচুর বিরক্ত হচ্ছেন এবং আমার আরো দুজন আলোচক আছেন, তারাও ভাবছেন যে মুফতি সাহেব সব বলে ফেলতেছে, আমাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না। ঠিক আছে, তো আমি আমার কথাকে আর দীর্ঘ করতে যাচ্ছি না, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে বলছি, নাস্তিক ভাইদেরকে বিশেষ করে, ভাই এতটুকুই যথেষ্ট, আপনার সঠিক ইনফরমেশন জন্য এতটুকুই যথেষ্ট। এরপরেও আমি জানি, এরপরেও আমার কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক যদি কোনো প্রশ্ন থাকে, কোন প্রশ্নগুলো আপনারা করতে পারবেন আমি মুখস্থ আপনাদেরকে বলে দিতে পারবো, কোন যুক্তিগুলো আপনারা দাঁড় করবেন আমি সেই মুখস্থ আপনাদেরকে বলে দিতে পারবো। এর বাইরে কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না, আপনারা ওই ততটুকু বলতে পারবেন যতটুকু আপনারা পড়েছেন, কোথায় পড়েছেন সেটাও আমি জানি, ঠিক আছে? তো ইনশাআল্লাহ ওই কথিত যে মুফতি আছে নাস্তিক ইমরান, যাকে আমি লাড্ডু বলে বলি, ঠিক আছে, সে লাড্ডু ইমরান যদি কখনো আমাদের সাথে বসে ফ্রন্ট টু ফ্রন্ট, তিনি আমাদেরকে কোয়েশ্চেন করবেন, আমাদেরকে আটকানোর চেষ্টা করবেন যে যে এইটা অসাধু, বা এই প্রশ্নটা আমি করতে চাই, বা এই জায়গাটা আপনি ভুল বলেছেন, বা এই জায়গাটি এরকম হবে, এরকম হবে, আমাদেরকে বলবে, তখন দেন আমরা অ্যান্সার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা।